আমি এই বাদামটা নিয়েছি, চীনা বাদাম বানাবো ধোসা। ধোসার জন্য আমি চাটনি বানাচ্ছি। চাটনির মধ্যে এখানে দিচ্ছি আমি চীনা বাদামের সাথে দেব ছোলা ডাল। এটাকে আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আর যে ধোসার জন্য যে তরকারিটা হবে তার জন্য আমি আলু দেখতেই পেয়েছি সিদ্ধ করে গেছি, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর গাজর দিয়ে। কিন্তু ধনেপাতাটা নেই, ধনেপাতাটা দিলে ভালো হতো। ঘরে তো ধনেপাতাটা একদমই রাখা যায় না, তোমরা জানো। এইবার আমি এর মধ্যে কি করছি, এটাকে গরম করে নিচ্ছি। এবার ছোলার ডালটাকেও ভেজে নিচ্ছি, মিক্সিতে সুবিধা হবে। এগুলো সাধারণত ভেজেই গুঁড়ো করতে হয়। তার জন্য আমি এটা কি করছি, তো গরম করে তাওয়ার মধ্যে রেখে দিচ্ছি। তাওয়ার মধ্যে রেখে দিলে কি হবে, জিনিসটা খুব মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হবে। এবার এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে পাশে রেখে দিচ্ছি। তাওয়াতে থাকতে থাকতে কি হবে, গরমে বাকিটা আবার মুচমুচা হয়ে যাবে। এখন যদি আমি আরেকটু বসিয়ে দিই তাহলে কি হবে, পুড়ে যেতে পারে। তার জন্য তাওয়াতে থাকতে থাকতে এটা আরো ভাজা হয়ে যাবে। দিলে একটু ভালো হতো, কিন্তু সবসময় তো নারকেল থাকা সম্ভব না। এটার মধ্যে আমি সাদা তেল দিচ্ছি পুরটা বানানোর জন্য। মধ্যে ঠিক এই কাপের 1 কাপ সুজি দিয়েছি। বাটির মধ্যে সুজিটা জলে ভিজিয়ে দেব। এটা দিয়েছি বেসন, আর দেব 1 কাপ আটা। একদম মেপে মেপেই আমি দিয়েছি। 3টে উপকরণ যদি সমান হয় ধোসাটাও পারফেক্ট হয়। কিন্তু অনেকে ময়দা দিয়ে করে, কিন্তু ময়দার থেকে এখন সবাই বরণ করে না, ময়দার থেকে আটাটাই ভালো। তাই এটা আমার যেহেতু রোল আটা, ব্যাস উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর বেশি কিছু দেব না। এবার তেলটাও গরম হয়ে গেছে। খাবার সোডা আর লেবু রসটা যখন করবো তখন দেবো। এবার পেঁয়াজটাকে আমাকে ভাজার জন্য একটু রাখতে হবে। আর একটু টকটকের জন্য এখন যেহেতু শীতকাল, আমি কোনো বাইরের সস ব্যবহার করছি না। বাজার থেকে টমেটো কিনে এনে একটু ওর মধ্যে দিয়ে দিই, ব্যাস সুন্দর। এটার মধ্যে আমি একটু কালারের জন্য প্রথমে আমি একটু দিচ্ছি নুনটা দিলে কি হবে, টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। আর ধোসাতে কিন্তু বেশি নুন দিতে হয় না, তার জন্য আমি পুরের মধ্যেই নুনটা একবারই দিয়ে দিচ্ছি। আর দেব একটুখানি চিনি দিলে পেঁয়াজের রংটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। আমার হলুদটা দেওয়া হয়নি, তো হালকা দিকে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো এই দেখো 1 চিমটি একটু কালারের জন্য দিচ্ছি। টমেটোটা ভেঙে দিলাম। অনেকে পুরে ডিম দেয় না, কিন্তু ডিমটা দিলে আরো ভালো লাগে। এটাকে দিচ্ছি গাজর। এই গাজরটা দিলে এখন শীতকালে নেবে গাজর 2 রকম হয়। কালার দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে অরেঞ্জ কালার, আর একটা হচ্ছে ডিপ কালার। ডিপ হাত দিয়ে করা থাকবে না, আজকে থেকে আমাদের এখানে জগদ্দল উৎসব শুরু হয়ে যাচ্ছে। যারা শ্যামনগর থাকে তারা তো জানি, কিন্তু প্রত্যেক বছর এটা প্রায় কত বছর হয়েছে ঠিক বলতে পারবো না, প্রায় 10 দিন ব্যাপী হবে। আজকে হচ্ছে 17ই জানুয়ারি, চলবে 26শে জানুয়ারি অবধি। এই শ্যামনগর আবার মেলা বলেছিল না, আমাদের এখানে মেলা অনুষ্ঠান প্রায় লেগেই থাকে। এটা একটু শক্ত আছে,
ঠিক আছে, কিছু নেই, আমি ম্যাশার সাহায্যে করে নিচ্ছি। দেখো কি সুন্দর, ম্যাশার দিয়ে চাপ দিলেই কিন্তু দেখো, এটা অনেকে গ্রেটার দিয়েও করে, অনেকে ম্যাশার কিনে নেয়। দেখো ম্যাশার সাহায্যে আমি আলুটাকে বেশ সুন্দর করে নিয়েছি। এদিকে আমার পুরটাও হয়ে গেছে। সমস্ত কিছু মশলা আমি কিছুই দিইনি, একটু সামান্য নুন আর দিয়েছি একটু ম্যাশার দিয়ে এটাকে মাখোটা করে নিয়েছি। এটা মনে হচ্ছে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। আটা 1 কাপ, বেসন 1 কাপ আর সুজিটা জলে ভিজিয়ে দেব। ব্যাস, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আটা আর বেসন দিয়ে এখন, আগে আমরা বলতাম না ধোসা বানানো খুব, জলটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। এটাকে যতটুকু মিহিদানা বাজারে সুজি কিনতে পাওয়া যায়, আমি একটা মিহিদানা সুজি দিয়ে করছি, বেশি জল দেব না। এটাকে ভালো করে পেস্ট করে ভিজিয়ে প্রায় রেখে দিতে হবে। তারপর এর মধ্যে পরের সুজিটা মিক্সড করে দিতে হবে। আজকে আমার লেবুর রস দিয়ে করব। এরপরে আবার আসছি, বানানোর উপকরণটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একে পাতিলেবু নিয়েছি, পাতিলেবু রসটাকে আমি ওপর দিয়ে দিলাম, কারণ বেশি দেব না, একটু টক টক হওয়ার জন্য। এর মধ্যে একটু বেকিং সোডা ছড়িয়ে দিচ্ছি, কারণ এখানে এইভাবে ভালো করে মিশিয়ে না, যত তোমরা মিশাবে তত ভালো। এর মধ্যে প্রথমে এটা ননস্টিকে করতে হবে। প্রথমে একটু তাওয়াটাকে গরম করে জলের ছেটা দিয়ে নিলাম। জলে গ্যাসটাকে একদম বেশি গরম করে তারপর এটাকে হালকা জল দিয়ে অয়েলটা দিয়ে দিলাম। আমি আগেই অয়েল ব্রাশটা করে নিলাম। দেখলাম তাওয়াটা আমার ঠিকঠাক পারফেক্ট গরম হয়েছে কিনা। এবার আমি ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দেব। ধোসা বানাতে গেলে কিন্তু ননস্টিকটাই ভালো হয়। এইবার আমরা হাতার সাহায্যে একদম খুব হালকা মোলায়েম করে করে দিতে হবে। তারপরে কি হবে, একটা জালি তৈরি হবে, তখন বুঝে নিতে হবে এটা হয়ে এসেছে। জালি আকৃতি ধারণ করে নেবে যতটা পারবে। আমি একটু বেটাটা একটু না ফুটটা আমি দিয়ে দেবো, এই চামচ নিয়েছ। এইবার এই মাঝখান থেকে আমি পুরটা দিয়ে উল্টিয়ে দেব। পুরটা তো তোমাদের আগেই করে দেখিয়ে দিয়েছি কিভাবে আমি পুর তৈরি করেছি। একদম এই পুরের সাহায্যে আমি করে নিচ্ছি। এটাকে ফোল্ড করে নিতে হবে। একদম দোকানের মতো আমি ধোসা তৈরি করে নিলাম। এবার দেব বাটার ধোসা। একটু বাটার, প্রথমে তাওয়াটা গরম করে একটু জল ছেটা দিয়ে আবার ঠান্ডা করে নিচ্ছি, তাহলে মনে হবে আমার তাওয়াটা পারফেক্ট হয়েছে গরম। এবার আবার শুকনো ন্যাকড়া দিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি। নেওয়ার পর দেখবে অটোমেটিক আবার জল পরিমাণটা একটু বেশি দিলে, আর বেশিরভাগ আগে দোকানে দেখবে বিক্রি হবে কোন ধোসা খাবে, মশলা ধোসা না বাটার ধোসা না প্লেন ধোসা। তা আজকে আমার এটা মশলা ধোসার মধ্যে আমি বেশি কিছু দিইনি। আমি যেহেতু একটু বাটার ধোসা খাবো তার জন্য বাটারটা আমি আগেই দিয়ে নিয়েছি। বাটারটা গলে গেলেই মাঝখানে নিয়ে এসে আবার মিশিয়ে দিলাম। গ্যাসটার ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এই বাটার ধোসার গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। আজকে আমি প্রথম এটা কিন্তু এই ধোসাটা কিন্তু চাল আর ডাল ছাড়াই করা হচ্ছে। এটা দিচ্ছি বেসন দিয়েছি আর সুজি দিয়েছি, সুজিটা হচ্ছে গুঁড়ো সুজি, আর দিয়েছি আটা। না, রাত্রে রুটি খাওয়ার বদলে মাঝে মাঝে একটু খাওয়াই যেতে পারে। ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হয়েছে। আমাদের প্রতিদিন বাড়ির কাছে সপ্তাহে 3 থেকে 4 দিন ধোসা আসে, একদিন বাদে বাদে। কিন্তু ওই ধোসা থেকে মনে হচ্ছে নিজের তৈরি করা খাওয়া ধোসাটাই মজা বেশি।
তুমি দোকানে একটা ধোসা খাবে, হ্যাঁ বেশ। এবার একটু আবার আলুর পুর দিয়ে নিলাম, দিয়ে আবার পুরটাকে আমি ওপর দিয়ে দিচ্ছি। আর আমার বাদামের চাটনিটাও তৈরি করা হয়ে গেছে। আমার ছোলার ডাল আর একটু টমেটো পেস্ট করে দিয়েছি। আর এখন খাওয়ার সময়টাকে গরম করে নেব। গরম গরম চাটনির সাথে আমার ধোসা খেতে খুব ভালো লাগে। এই বাদামের চাটনি দিয়ে আর পুর দিয়ে আমার রাত্রে ব্রেকফাস্ট হয়ে যাবে।